ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনেও আজকে একটা ক্লাস নিয়ে চলে এসেছি, দুর্দান্ত ক্লাস। আর্মি অগ্নিবীরের যে আমরা ক্লাস শুরু করেছি, যেটা ম্যাথের এক্সপেক্টেড কোশ্চেন। আশা করি আগামী এক্সাম পর্যন্ত যতদিন আছে আমরা এই ক্লাসগুলো দিতে থাকবো এবং আশা করি এখানকার মধ্যে কোশ্চেনগুলো সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে হচ্ছে আমাদের এটা চতুর্থ ক্লাস। যারা তিনটে ক্লাস দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসটা অবশ্যই তোমরা আর্মির যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে অবশ্যই তোমরা আগে তিনটে ক্লাস দেখে নাও, ঠিক আছে? তো চলো আজকে চতুর্থ ক্লাস আমরা তাহলে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলছে যে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে, মানে সুদে আসলে কত টাকা পাবে। তো এটা একটা বেস্ট শর্টকাট টিপস আমি শিখিয়ে দিয়েছি, বেসিক ক্লাস অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে আমরা দেখি, আমরা কি জানি যে 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10। তাহলে কি ছিল, তাহলে দেখো 100টা 1 টাকায় ক টাকা বেশি, 100 10 টাকায় ক টাকা দিছে, 10 টাকায় সুদ দিছে 1 টাকা, তাহলে 11 টাকা হবে। এরকম করে ক বছর দিছে, 3 বছর, তো 3 বার লিখবো, এটাকে 3 বার লিখবো, বাস হয়ে গেল। এবার কি করবো, এটাকে গুণ করে দেবো। তাহলে 3 ইন্টু 3 বার 10-এর গুণ করে আমাদের কত হয়ে যাবে, 1000, আর 3 মানে 10-এর কিউ, আর এটা হচ্ছে 11-র কিউ হয়ে যাবে আমাদের, 11-র কিউ হয়ে যাবে 1100, এই 1300 হয়ে যাবে আমাদের 31। তাহলে এটা ছিল আমাদের আসল, এটা হয়ে গেলো 3 বছর পর। কিন্তু আমাদের আসল তো এটা বলেনি, আসল বলেছে আমাদের 18,000। তাহলে অবশ্যই এটার কত গুণ, 18 গুণ। তাহলে এটাও হয়ে যাবে আমাদের 18 গুণ, যেটা হয়ে গেল আমাদের কত, যেটা আমাদের হয়ে গেল 3 বছরের সুদে আসল। তো 3 বছর সুদে জাস্ট এটাকে গুণ করবো। দেখো 18 1 কে 18, 18 8, হাতে থাকলো 1, 3 8 54, 1 55, 55 5, হাতে থাকলো 5। কিন্তু দেখো অপশানের লাস্টে দুটো অঙ্ক আমাদের 58 একটা অপশানেই আছে, যেটা হচ্ছে সি। অতএব সি অ্যান্সার গ্যারেন্টি 100%। এটার সঙ্গে যখন এটা গুণ করবে তখন 100% এটাই আসবে অ্যান্সার, ঠিক আছে? যেটা হয়ে যাবে সি অ্যান্সার। তো আমরা সবসময় পুরোটা গুণ করবো না, আমরাকে তো একটুখানি হলেও তো আমাদেরকে টেকনিক কাজে লাগাতে হবে, তাই না? তো এটা হচ্ছে একটা বেস্ট টেকনিক। একটুখানি মাথা কান সমস্ত কিছু কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন দেখে কিভাবে করছি, কিভাবে আমি ক্যালকুলেশনগুলো করছি, এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করো, ঠিক আছে? দেখো পরবর্তী কোশ্চেন দেখো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলেছে যে √8 মাইনাস হচ্ছে √4 আর মাইনাস হচ্ছে √2 সমান কত, সরল করো। দারুণ। এটা দেখো এই √8টাকে আমরা লিখতে পারি 2 × 4, আর √4 মানে হচ্ছে 2, আর √2 মানে হচ্ছে √2। এবার দেখো √4 এর জন্য আমার একটা চলে আসবে 2, আর 2 তো থেকেই গেল, মাইনাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে √2। এবার দেখো 2 √2 থেকে একটা √2 বাদ দিব, তাহলে আমাদের একটা √2 থাকবে আর এদিকে -2 থাকবে। তার মানে অ্যান্সারটা কি চলে এলো, √2 - 2, √2 - 2, এটাই হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে √2 - 2, এটা হচ্ছে আমার অপশন এ অ্যান্সার। বুঝে গেছে? কিছুই নাই, ঠিক আছে? এটাতে এক লাইনে হয়ে যাবে, দেখে দেখেই মনে হচ্ছে যে হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলছে যে স্যার দেখে দেখে অঙ্ক করে দিতে পারছি আমরা, তো ভালো কথা। আর্মি অগ্নিবীরের জন্য আশা করি এর থেকেও বেশি টাফ কোশ্চেন তোমাদের দেবে না। বাট তোমরা যারা অনেকে বলছে স্যার এত সহজ কোশ্চেন দেবে, এত সহজ কোশ্চেন দেবে, হ্যাঁ এতটাই সহজ কোশ্চেন দেবে। তোমরা জাস্ট পরীক্ষা হলে যখন পরীক্ষাতে বসবে, তোমরা মাথা ঠান্ডা করে কোশ্চেনগুলো দেখবে যে আমি যেগুলো করিয়েছি আশা করি সেগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেনগুলো ঘোরাঘুরি করছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে A:B:C:D সমান হচ্ছে 2:3। এটা দারুণ অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরাকে চেয়েছে A:B:C:D, দারুণ অঙ্ক দিয়েছে, ঠিক আছে? দেখো তাহলে A:B আমরা রেখে দিলাম 2:3, এটাও হয়ে গেল 2:3, এটাও হয়ে গেল আমাদের 2:3। এবার আমরা কি বলেছিলাম, যেগুলো ফাঁকা ঘরে পাশে পাশে বসে যাবে, তাহলে 3-এর পাশে 3, 3-এর পাশে 3, 3-এর পাশে 3, 2-এর পাশে 2, 2-এর পাশে 2, 2-এর পাশে 2, বাস। এগুলো আমরা কি করে দেবো, এবার গুণ করে দেবো। দেখো 3টা 2-এর গুণ হচ্ছে 8, আর হয়ে গেল 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 তিরিকা 9, 9 দুগুণা 18, 3 9 27 হয়ে গেল, ঠিক আছে? এই যে 3 তিরিকা 9, 3 9 27, 8:12 অনুপাত হচ্ছে যে কি 18:27, যেটা হচ্ছে আমাদের বি অপশান, যেটা হচ্ছে আমাদের বি অপশান। তো এটা একটু অন্য টাইপের, হ্যাঁ মনে হতে পারে যে স্যার পারবো কি পারবো না, বাট এটা সমান বলে দিয়েছে, মানে সব কটাই আমাদের A:B মানে হচ্ছে 2/2:3, B:C মানে হচ্ছে 2:3, আর C:D মানে হচ্ছে যে কি আমাদের 2:3, ঠিক আছে? এরকমভাবে করতে হবে, যে আমরা এরকমভাবে ধরে নিয়েছি, দিয়ে করে দিয়েছি। বুঝে গেছে? এইখানে একটা ছোট্ট করে তোমাদেরকে একটা মানে অনেকে জানে না যে আমাদের কিন্তু তোমাদেরকে পুরোপুরি অ্যাপের মতো করে কিন্তু মক টেস্ট দেওয়া হচ্ছে। 10টা মক টেস্ট, লেভেলের মক টেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? মাত্র 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে। তো যারা যারা দিচ্ছ মক টেস্টটা, তারা আজকে একটু কমেন্টে বলবে যে মক টেস্টটা কেমন তোমরা দিচ্ছ, কেমন কোশ্চেনের লেভেল আছে, কত নাম্বার পাচ্ছ না পাচ্ছ। আর এই যে 10টা, এই যে আমরা 10টা 15টা করে কোশ্চেন নিয়ে আসছি, সেটাতেও তোমরা কতটা করে অ্যান্সার পাচ্ছ সেটাও কিন্তু লাস্টে কমেন্টে জানাবে, ঠিক আছে?
টোটালে 50টা করে কোশ্চেন থাকছে আমাদের মক টেস্টে, পুরো অ্যাপের মতো। তুমি দেখতে পাবে যে কটা ঠিক করছো, কটা ভুল করছো, সমস্ত কিছু দেখতে হবে। তো যারা নাম নিয়ে আমি বলবো নিয়ে নিবে, তার জন্য নাম্বার, এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে? 93 82 73 71 37, এই নম্বরে আমি নাম্বারটা বলেও দিলাম, 93 92 82 73 71 37, ঠিক আছে? এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো, 5-এর কোশ্চেন। আচ্ছা, এটা 5 দাগ হয়ে গেছে, ঠিক আছে? চলো এখানে দেখো আমাদের বলে দিয়েছে মুকেশ তার শার্টের ওপর 30% এবং 20% ছাড় দিয়েছে। ভালো কথা, এটা অনেক করেছি সমতুল্য ছাড়। তাহলে 30 মাইনাস 20 মাইনাস প্লাস হচ্ছে 30 ইন্টু 20 বাই হচ্ছে 100, এলাম অনেক করেছি। এটা কেটে গেল, তাহলে আমাদের এটা কত হয়ে গেল? এটা 0 কেটে গেল। এটা কত হলো? -50 প্লাস হচ্ছে 3 দুগুণা 6 সমান হচ্ছে -44। তাহলে -44 আমাদের কি দিয়েছে? -44 হচ্ছে, -44 মানে হচ্ছে 44% ছাড় দিয়েছে টোটাল মোটের ওপর। এলে আমি অনেক করেছি, যারা বেসিক ক্লাস দেখোনি তারা দেখে নিবে, দেবে, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 44% সি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখি। এই অঙ্কটাও কিন্তু খুব খুব সুন্দর অঙ্ক। বলেছে যে √2.25 প্লাস হচ্ছে যে 6.25 এর অ্যান্সার। দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তো রুট দিলাম আর এটাকে লিখলাম 225/100, করতে পারি দশমিক তুলে দিলাম, √625/100, ঠিক আছে? এবার দেখো আমাদের এই রুটকে আলাদা করে দিতে পারি, 225 আর এটা হচ্ছে √100। এখানেও আমরা আলাদা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। √625/100। তাহলে এখানে দেখো আমাদের √25 মানে কত? √225 মানে কত? 15। আর √10 মানে 100 মানে হচ্ছে 10। এখানে হচ্ছে √625 মানে কত? হয়ে গেল আমাদের 25। আর √100 মানে কত? 10। এবার দেখো আমাদের হচ্ছে 15কে সরি, দেখো আমাদের 15কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 1.5 পেয়ে যাবো, আর এখানে 2.5 পেয়ে যাবো। এবার এই দুটো যোগ করবো, 4 অ্যান্সার চলে আসবে। এবার 4.0 আছে, এখানে দেখো 4.0, তোমরা আসবে অ্যান্সার 4। তোমরা ভাবে যা অপশনে তো এলোই না, কিন্তু না, 4.4 বা 4.0, এটা আর এটা কথা একই, দুটোই একই জিনিস। তার মানে আমাদের অপশন হচ্ছে বি অ্যান্সার, অপশন বি অ্যান্সার। ছোট ছোট জিনিস কিন্তু মনে হতে পারে যে কি পারছো না, ওই কারণে ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্টলি করা যেতে পারতো, এটা ডাইরেক্ট আমি বলতে পারছি 1.5 আর এটা হয়ে যাবে 2.5, ঠিক আছে? সমান সমান যোগ করে আমার 4 আসবে অ্যান্সার, এটা ডাইরেক্ট করা যাবে। কিন্তু এই জিনিসটা তো শিখতে হবে, যদি অন্য টাইপের অঙ্ক চলে আসে তখন করবে কিভাবে? তো এইভাবে করবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আমি আর্মিতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও প্রচুর দেখেছি, ওই কারণে কিন্তু এই ধরনের প্রশ্ন আমি নিয়ে আসছি, যাতে তোমাদের এই ধরনের প্রশ্ন না ছুটে যায়, ঠিক আছে? দেখো কিছুই নাই, একদম জলের মতন সহজ অঙ্ক। বলছে যে 3/5কে শতকরায় প্রকাশ করো। যারা আমার বেসিক ক্লাস করছে তাদের কাছে এটা কিছুই না। তাহলে আমরা কি করবো? শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিতে হয়। 5 একে 5, 5 20 100, তাহলে 3 × 20% সমান সমান হচ্ছে 60%, বাস অ্যান্সার হয়ে গেল। অবশ্যই থাকবে এরকম সহজ অঙ্ক, ঠিক আছে? যারা বলছে যে স্যার এত সহজ অঙ্ক থাকবে না, অবশ্যই থাকবে। কিছু কিছু কোশ্চেন থাকবে একটু, 3-4টা কোশ্চেন একটু ট্রিকি থাকবে, এবার বিশাল কঠিন থাকবে না, একটু ক্যালকুলেটিভ থাকবে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু এত সহজ কোশ্চেন তোমাদের থাকবে। পরবর্তী কোশ্চেন দেখি। বলি একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো ত্রিভুজ দিয়ে আমাদের পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট আছে, সমস্ত সূত্র, এই যে চ্যাপ্টারের সমস্ত সূত্র ফর্মুলা কিন্তু আমাদের সমস্ত কিছু করে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি বলবো যে এর যে বেসিক ক্লাসটা আছে ত্রিভুজের ওপরে, যাও দিয়ে করে নাও, করে নাও। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া, এর আমাদের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার। তাহলে চলো √3/4 ইন্টু বাহু মানে হচ্ছে 15 তার স্কোয়ার। তাহলে আমাদের কি হলো? √3, চলো সরি এখানে লিখছি √3/4, বাহু স্কোয়ার মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 225/4 ইন্টু √3, যেটা হয়ে গেল আমাদের এইটা অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার। এর অ্যান্সারও বোঝা যাচ্ছে নাকি কিরকম করে, বাট এটা 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 দেখো 25টা উপরে আছে, √3টা উপরে আছে, নিচে আছে স্ল্যাশ করে দেওয়া আছে যে 4, মানে হচ্ছে 4টা নিচে আছে। তো এটাই হচ্ছে, আর এটা একই জিনিস। তোমরা অনেকে ভুল করে নটও মেরে দিতে পারো, কিন্তু দেখে শুনে একটু করবে। এখানে আরেকটা কথা বলি যে আমি কিন্তু তোমাদের বোলপুরে অফলাইনে কোচিংয়ের মতো একটা খুলেছি, যেখানে আমি ম্যাথ পড়াচ্ছি। তোমরা যদি এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি এই সমস্ত এক্সামের জন্য ভাবছি যে প্রিপারেশন নেব, ঠিক আছে? সামনে এসএসসি জিডি আছে,
তো অবশ্যই অবশ্যই লেট করো না। যারাই বোলপুরের কাছাকাছি আছে অফলাইনে পড়তে, আমি বলবো ম্যাথে কোনো সমস্যা থাকবে না। আমি এতটুকু তোমাদেরকে বলতে পারি, ম্যাথে কোনো ধরনের একটুও তোমাদের সমস্যা থাকবে না। ম্যাথ পুরোপুরি আমি একদম ডাউট ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, তোমরা যারা যারা পড়তে চাও আমার কাছে, তারা তারা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবে। এটা আমার নাম্বার, ঠিক আছে, 9382 73, একবার দিলাম, তাও কিন্তু আমি একবার বলে দিলাম। তো বোলপুরে যারা কাছাকাছি আছো, আমি বলবো যে অফলাইনে পড়ো, ম্যাথটা খুব ভালোভাবে তোমরা শিখে নেবে। তোমাদের সুযোগ আছে যে তোমাদের কাছাকাছি চলে আসছি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, যদি ক্ষেত্রফল 54 হয় তাহলে আমাদের দৈর্ঘ্য কত। খুব সুন্দর, যখনই কোনো কিছু অনুপাতে বলে দেওয়া থাকবে আমরা ধরে নিব। তাহলে আমরা ধরলাম দৈর্ঘ্য x 3x আর এর প্রস্থ হয়ে গেল 2x। এবার আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এটাই ক্ষেত্রফল, আর এটাই ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে 54। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে 6x² সমান সমান হচ্ছে 54। তাহলে x² সমান সমানই হচ্ছে 54/6, 6 9 54। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে x² সমান সমান 9। তাহলে x সমান সমান চলে আসবে আমাদের 3। এবার দেখো এখানে অনেকে বলতে পারে, বলে দিচ্ছি, এটা হিসেবে বলতে পারো যে +-3, কিন্তু আমাদের দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না, ইম্পসিবল। তাই আমরা এটা সবসময় 3ই নিব, ঠিক আছে। এখানে দেখো যখন আমরা x² এর রুট করে পাঠাচ্ছি, এটা ধরো x সমান সমান আছে √/+-9 আসবে, আর এটা সমান সমান আসবে +-3। কিন্তু আমাদের যখন দৈর্ঘ্য বের করছি না, দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য কখনো মাইনাসে হতে পারে না, সবসময় দৈর্ঘ্য পজিটিভ হয়। তাই আমরা ডাইরেক্ট এটা লিখে দিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। অ্যান্সারে দেখবো অপশানে ওই রকমই থাকবে, ঠিক আছে। এবার দেখো আমাদের কি চেয়েছে, আমাদের x পেলাম, এবার চেয়েছে দৈর্ঘ্য। এবার দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য তো হচ্ছে 3x, দৈর্ঘ্য হচ্ছে 3x। তাহলে 3 × x এর মান কত, x এর মান 3 বসিয়ে দাও, সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের অপশান এ, 9 সেন্টিমিটার। বুঝা গেছে আমাদের 9 সেন্টিমিটার। তো দেখো এই ক্লাসগুলো যে তোমরা তোমাদের জন্য এত কষ্ট করে করছি, যাতে তোমরা শিখো, যাতে তোমাদের আর্মিতে একটা সিট পাক্কা হয়ে যায়, এত কষ্ট করে করছি, তার জন্য অবশ্যই অবশ্যই একটু লাইক, একটু কমেন্ট, একটু বন্ধুদের মাধ্যমে কিন্তু ক্লাসগুলো শেয়ার করে দিবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন করি। এটা একটা সরল সরল, খুব সুন্দর সরল, দেখো একটু শিখে নাও, এখানে অনেক কিছু শিখতে পারবে। দেখো আমরা কি জানি, বদমাস নিয়ম যারা জানোনি, সরলীকরণ এই চ্যাপ্টারটাও বেসিক ক্লাস করে দেওয়া আছে, ঠিক আছে। বেসিক ক্লাস যারা দেখোনি তারা দেখে নিবে। তাহলে আমরা কি জানি, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব এখানে অনুযায়ী, ঠিক আছে। আমাদের রেখা বন্ধনী নেই, তাহলে ব্র্যাকেটের কাজ করব। চলো তাহলে এটা ইনটু, এটা থেকে এটা বিয়োগ করবো না, 9 আসবে, ভাজিত চিহ্ন দিব, যোগ দিব 10। এরপরে কিসের কাজ করতে হবে, এরপরে আমাদের ভাগের কাজ করতে হবে। তাহলে গুণ থাকলোই, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবো, প্লাস হচ্ছে আমার 10। দেখো 24-এর সঙ্গে এবার গুণ করবো, 24-এর সঙ্গে 3-এর গুণ করলে 72 আর 10, এবার যোগের কাজ করব 82। তাহলে আমাদের চলে এলো অ্যান্সার 82, যেটা হচ্ছে অপশান বি, অপশান বি। বুঝে গেছে আমাদের অপশান বি। তো যাই হোক, আজকে আমি বেশি তোমাদের প্রশ্ন নিয়ে আসিনি, 9টা মনে হলো, যাই হোক নাম্বারিং একটু ভুল হয়ে গেছে, সরি তার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে কি একটুখানি ব্যস্ত ছিলাম আজকে, ওই কারণে আমি বেশি ক্লাস নিয়ে আসতাম। বাট তোমরা প্রতিনিয়ত ক্লাস পাবে আমাদের, শুধু বুধবার, একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে যে কি আমাদের শনিবার, এই দুটো দিন বাদ দিয়ে তোমরা প্রতি 5টা দিন যে পড়ে আছে, সেই 5টা দিন তোমরা ম্যাথে ক্লাস রাত 8টার সময় 8 PM ঠিক পেয়ে যাবে, যেমন আজকে পেলে, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে যে ক্লাসটা, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটু বন্ধুদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে নেবে, আর নতুন মেম্বার হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।